হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বিস্কুটের একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে একদম সুন্দর আর সুস্বাদু বিস্কুট বানানো যায়। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথমেই আমি বিস্কুট বানানোর জন্য নিয়েছি ময়দাটা আমি চেলে নিয়েছি। এখানে নিয়েছি আমি চিনিটা হালকা গুঁড়ো করে নিয়েছি আমি। এখানে আছে সুজি, আর আছে কিছুটা পরিমাণ নুন। এরপর সব উপকরণগুলো আমি মিক্স করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি দিয়েছি আমি 2 চামচ মতো, সাথে দিয়েছি একটুখানি সাদা তেল। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো, এইভাবে মুঠো করলে যেমন জমাট বেঁধে যায় সেই রকম তোমরা সাদা তেলটা দেবে। তো দেখো, এখন আমি দুধ দিয়ে একটু একটু করে মেখে নিলাম ময়দাটা। তো মেখে এটা আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। তো দেখো, আধ ঘন্টা পর নিয়ে আমি আরও একবার মেখে নিয়েছি। এরপর আমি এটাকে বড় করে বেলে নেব। এইভাবে বেশ বড় করে একটু মোটা মোটা করে বেলতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। তো দেখো, বেলে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কৌটোর ঢাকনা। এই দেখো, এই সাইজের, তোমরা তোমাদের পছন্দের সাইজ মতো কৌটোর ঢাকনাটা নিতে পারো। এবার কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে আমি চেপে চেপে বিস্কুটগুলোকে একটা শেপ দিয়ে দেব। এইভাবে দেখো, এইভাবে দিতে হবে। ব্যাস, এইভাবে আমি সবগুলো করে নেব। এরম একটু মোটা করতে হবে, নয়তো কিন্তু হবে না। তো দেখো, আমি শেপ দিয়ে নিয়েছি। এরপর মাঝের থেকে যে অংশগুলো আছে বাড়তি, সেগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। এই দেখো, এভাবে আমি মাঝের অংশগুলোকে তুলে নেব। আর বাকি যে অংশটা রইল গোল গোল, সেটা আমাদের তৈরি হয়ে গেল বিস্কুট। এই দেখো, তোমাদেরকে একটা দেখাই। তো দেখো, এইভাবে একটা একটা করে এই দেখো সব বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো, আমি ডিজাইন করে দিচ্ছি কৌটোর ঢাকনাটা দিয়েই। এইভাবে সুন্দর করে আমি ডিজাইন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু করতে পারো। এটা আমার ভালো লেগেছে, ওই জন্য আমি এটা বানালাম। তো তোমরা বলবে আমাকে যে আমার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। এই দেখো, সব বিস্কুটগুলোতে আমি ডিজাইন করে নিয়েছি। সব বিস্কুটগুলো দেখো তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেলে ভাজবো। তো দেখো, চিনিটা যেহেতু একটু গোটা গোটা দিয়েছি, মুখে লাগবে ওই জন্য। তো দেখো, এরপর কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হতেই বিস্কুটগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আরও কয়েকটা বিস্কুট আমি একসাথেই ছেড়ে দেব। ওইগুলো আমি তুলে নিয়েছি। দেখো, আরও আমি বিস্কুট ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। বাকি যেগুলো আছে সেগুলো, এগুলোকে আমি ভেজে নেব। বিস্কুটগুলো কিন্তু কম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। এই দেখো, হালকা হালকা ভাজা হতেই এইভাবে উল্টে দিতে হবে। বেশি আঁচটা করলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নেব। এই দেখো, ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব বিস্কুটগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বিস্কুট। শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়ে কিভাবে আমি বিস্কুটটা বানালাম তোমরা অবশ্যই দেখলে। কেমন হয়েছে বিস্কুটগুলো দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর তোমরা বাড়িতে এই বিস্কুটটা অবশ্যই একবার ট্রাই করো, আর খেয়ে সবাইকে জানাও যে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকমই আরও নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য।